সিনেমায় ফিরছেন অপু বিশ্বাস মিম ও তানিয়া। ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও বিদ্যা সিনহা মিম, দুজনেই প্রায় একই প্রজন্মের নায়িকা। 2005 সালে আমজাদ হোসেনের কাল সকালে সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক করেন অপু বিশ্বাস। অন্যদিকে হুমায়ুন আহমেদের আমার আছে জল ছবিতে 2008 সালে অভিষেক করেন বিদ্যা সিনহা মিম। বেশ কয়েক বছর ধরেই সিনেমায় দেখা যাচ্ছে না তাদের, তবে বিরতি কাটিয়ে আবারও সিনেমায় ফিরছেন তারা। এছাড়া প্রায় 6 বছর পর আবারও সিনেমায় ফিরছেন আলোচিত অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অপু বিশ্বাস 2022 সালে লাল শাড়ি ছবিতে সর্বশেষ অভিনয় করেন। নির্মাতা ছিলেন বন্ধন বিশ্বাস। এবারও একই পরিচালকের নির্মাণে ফিরছেন অপু। সিনেমার নাম সিক্রেট। অপুর বিপরীতে এতে দেখা যাবে আদর আজাদকে। এটি এই জুটির প্রথম সিনেমা। ডিসেম্বরে শুরু হবে শুটিং। সম্প্রতি একটি শোরুম উদ্বোধনে গিয়ে সিনেমায় ফেরার ইঙ্গিত দিয়েছেন বিদ্যা সিনহা মিম। জানিয়েছেন নতুন বছরে দর্শকের সঙ্গে দেখা হবে সিনেমা হলে। ইতিমধ্যে শুরু হয়েছে নতুন সিনেমার শুটিং। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমায় মিমের নায়ক আরিফিন শুভ। এটি এই জুটির তৃতীয় সিনেমা। জানা গেছে আগামী রোজার ঈদে এই সিনেমা মুক্তির পরিকল্পনা করা হয়েছে। শীঘ্রই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। 2015 সালে আকরাম খানের ঘাসফুল সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক করেন তানিয়া বৃষ্টি। এরপর আরো কয়েকটি সিনেমায় অভিনয় করলেও রূপালী পর্দায় সাফল্য পাননি। পরবর্তী সময়ে থিতু হন ছোট পর্দায়। সবশেষ 2019 সালে মুক্তি পেয়েছিল তানিয়া অভিনীত গোয়েন্দাগিরি। দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি। তাকে দেখা যাবে রায়হান খানের ট্রাইব্যুনাল সিনেমায়। ইতিমধ্যে শেষ হয়েছে সিনেমার শুটিং। কোর্টরুম ড্রামার সঙ্গে ক্রাইম থ্রিলারের মিশ্রণে তৈরি হয়েছে ট্রাইব্যুনাল সিনেমার কাহিনী। এই তিন নায়িকার সিনেমায় ফেরাতে দর্শক মহলে চলছে ব্যাপক উচ্ছ্বাস। জাকির, ঢালিউডের দুই আলোচিত নায়িকা অপু বিশ্বাস আর মিম, এরা দুজন দীর্ঘ একটা সময় বিরতি নিয়েছিল। এত দীর্ঘ সময় বিরতিটা কেন আসলে? আর এই যে দীর্ঘ সময় পরে তারা আবার সিনেমার কাজে ফিরছেন, বিষয়টা আসলে আমাদের বর্তমান সময়ে কতটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে? ধন্যবাদ নেহা। আসলে আমি যদি বলি, আসলে প্রতিটা ধরেন রাইটার, তারপরে হচ্ছে পয়েট কিংবা হচ্ছে আর্ট ওয়ার্ক যারা করে, তাদের একটা মানে ব্রেক অফ স্টাডি বা ব্রেক অফ আর্ট টাইম যায় বলা যায়। দেখা যাচ্ছে যে একজন পয়েট খুব চমৎকার কবিতা লিখেন বা হচ্ছে প্রমিনেন্ট, কিন্তু হুট করে তিনি নাই। তার কোনো লেখা পাচ্ছি না আমরা, তার কোনো রাইটিংস দেখা যাচ্ছে না, তার কোনো প্রেজেন্স নাই। সো এই যে গ্যাপটুকু, এই গ্যাপটুকু বলা হয় আসলে ক্রিয়েটিভ ব্লক। অর্থাৎ ঠিক ওই সময়টাতে তারা আসলে নতুন কিছু প্রডিউস করতে পারেন না এবং নিজেদের জন্য আসলে একটু সময়ের দরকার হয়। ফলে এটা মোটামুটি সবার ক্ষেত্রেই হয় বলে আমরা দেখে আসছি। সো সেই জিনিসটাই আই থিঙ্ক হয়েছে হচ্ছে আপনার অপু বিশ্বাসের ক্ষেত্রে এবং মিমের ক্ষেত্রে। এবং একই সাথে তারা ব্যক্তি জীবনে খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছেন সেম টাইম। কারণ মিমের যদি আপনি ফেসবুক ফলো করেন তাহলে দেখবেন হচ্ছে তিনি প্রায় গত কয়েক বছর ধরেই ফ্যামিলি টাইম বা হচ্ছে নিজেকে সময় দেওয়ার জন্য আসলে তিনি ব্যস্ত ছিলেন। ফলে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা যে আসলে যেখানে নিজেকে সময় দেওয়ার ব্যাপারটা খুব দরকার হয়, নিজেকে সময় দিতে হয়। সেটা হচ্ছে রিথিঙ্ক করার জন্য আসলে যে আসলে আমি কতটুকু কাজ করেছি, কি কাজ করেছি এবং বর্তমান ট্রেন্ড অনুযায়ী আসলে আমার কিরকম ডেভেলপমেন্ট আসলে দরকার। কারণ কন্টিনিউয়াস ফ্লোতে কাজ করতে থাকলে হয় কি, তখন আসলে কাজের মানটুকু হয়তো সবসময় ওইভাবে কোয়ালিটি এনশিওর করা যায় না। সো এই ক্রিয়েটিভ ব্লকটা আসলে হয়ই সবার, এবং নিজেকে আবার রিডেভেলপমেন্টের জায়গাটুকুর জন্য আসলে সময় দরকার হয়। এবং অপু বিশ্বাসের ক্ষেত্রে যদি ধরি, অপু বিশ্বাস তার ফ্যামিলি, তার হচ্ছে ম্যারেজ, তার হচ্ছে শাকিব খানের সাথে তার সমস্যা, এই সবকিছু নিয়েই দেখলাম যে বেশ কয়েক বছর ধরেই বিজি ছিলেন তিনি। ফলে ওইভাবে আসলে কাজ করা হয়নি। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের ইন্ডাস্ট্রিতে প্রায় অনেক নায়িকার আবির্ভাব হয়েছে যাদেরকে নিয়ে আসলে নতুন সময়ে নতুন ভাবে কাজ শুরু হয়েছে। তো ঠিক ওই জায়গাটুকুতে আই থিঙ্ক যে আসলে অপু বিশ্বাস ওইভাবে নিজেকে ফিট ইন করতে পারেননি। সো এটা একটা ব্যাপার হতে পারে। তো আবার নতুন করে রিথিঙ্ক করেছেন যে আসলে কি করা উচিত এবং কি করলে ভালো হয়, যুগের সাথে তাল মিলিয়ে, গল্পের সাথে তাল মিলিয়ে নিজের ডেভেলপমেন্টের জায়গাটা কতটুকু এনশিওর করা যায়, সেই ব্যাপারগুলো নিয়ে হয়তো তারা এক ধরনের রিথিঙ্কের জায়গাটা ছিল। সো সেই কারণে হতে পারে যে তাদের আসলে এই গ্যাপটুকু হয়েছে। আচ্ছা, অপু বিশ্বাস মিম এরা আসলে যে সমসাময়িক যে নায়িকারা আছে তাদের সাথে আসলে প্রতিযোগিতায় কতটুকু টিকে থাকতে পারবে বলে আপনার মনে হয়? খুব ভালো কথা বলেছেন। আসলে প্রতিযোগিতা বলতে এখানে ওইভাবে কিন্তু প্রতিযোগিতা হয় না যে স্কুলের মতো যে আমার রোল নং 1 হবে কিংবা আমার 2 হবে, এরকম না। প্রতিযোগিতাটা হচ্ছে কে কত ভালো কাজ করছে। আবার এই ভালো কাজটুকু কিন্তু নির্ভর করছে, যেহেতু তারা সিনেমা করছে, তো সেটা ডিপেন্ড করছে হচ্ছে আলটিমেটলি স্ক্রিপ্টের উপরে, আপনার ডিরেকশনের উপরে। সো স্ক্রিপ্ট আর ডিরেকশন দুইটা ব্যাপার কিন্তু আসলে নায়িকার হাতে নাই কোনোভাবে, বা নায়কের হাতে নাই। সো এই দুইটা ব্যাপার আসলে যাদের উপর ডিপেন্ড করে তারা কতটুকু বেটার, কতটুকু কোয়ালিটি এনশিওর করতে পারছে এবং হচ্ছে গল্পটা কেমন হচ্ছে, দর্শককে সেটা এঙ্গেজ করাতে পারছে কিনা। সো এই ব্যাপারগুলোর উপর ডিপেন্ড করে আসলে। মিম আর অপু বিশ্বাস এই যে ফিরছেন, তো তাদের গল্পগুলো, সিনেমার গল্পটা যদি এমন হয় যে আসলে খুব বেশি আসলে জনপ্রিয় হওয়ারই মতো
এবং আমরা আসলে দর্শকরা যেরকম করে দেখতে চাই ঠিক ওই সিনেমাগুলোতেই তারা ফিরছেন, তাহলে ডেফিনেটলি ইট উইল বি এ গ্রেট কামব্যাক। এবং আপনি যদি দেখেন যে আসলে আবার যদি ঠিক ওই আগের মতো সিনেমাগুলো করে, আগের স্ক্রিপ্টেড সেই সেই চিরচেনা যে প্যাটার্নটা আর কি সিনেমার, সেই সিনেমায় যদি ফেরেন তাহলে তো আসলে তার ফেরা আসলে কোনো মেক সেন্স করে না। সো সেই জায়গা থেকে আসলে প্রতিযোগিতার জায়গাটা যদি বলি, একটা চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, কারণ দর্শকরা সবসময় চায় আসলে নতুন নায়িকা চায় বা নতুন কিছু দেখতে চায়। সো সেই জায়গা থেকে আসলে তাদেরকে তো চেনেই দর্শক, মিম কিংবা অপু বিশ্বাস, এই দুজনকে তো দর্শকের চেনার বাকি নেই। সো এখন চেনার বাকি হচ্ছে যে তারা আসলে তাদের অ্যাক্টিং এর জায়গাটুকুতে কতটুকু ডেভেলপড নিজেদেরকে করতে পেরেছেন, এবং হচ্ছে কতটুকু ডেলিভারি তারা করতে পারছেন, এবং অ্যাট দ্য সেম টাইম আপনার স্ক্রিপ্ট কিংবা আপনার সিনেমার গল্প কিংবা তার ওভারঅল নির্মাণ কেমন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। সো সেই জায়গা থেকে হয়তো একটা প্রতিযোগিতা হতে পারে। এই প্রতিযোগিতাটা মূলত আসলে ডিরেক্টর কিংবা গল্পের সাথে গল্পের হবে বেসিক্যালি। আর হ্যাঁ, সেখানে কিছু ব্যাপার থাকবে, অ্যাক্টিং এর একটা ব্যাপার থাকবে, আসলে গল্প অনুযায়ী আমাদের যেই চিরচরিত ওভার অ্যাক্টিং যে ব্যাপারটা ছিল নায়কদের নায়িকাদের, সেই ওভার অ্যাক্টিং এর জায়গাগুলোকে তারা আসলে ডেভেলপমেন্ট করতে পেরেছে কিনা সেটা একটা চ্যালেঞ্জ হিসেবে সামনে আসবে বলে মনে হয়। ধন্যবাদ জাকির, ধন্যবাদ দর্শক।